হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। গরমে তো ভালো না থাকারই কথা। তো দেখো, আজকে একটা নতুন পদ্ধতি নিয়ে চলে এসেছি। যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু কমেন্ট করো। নতুন না তো আমাদের কাছে নতুন এটা, হয়তো আমরা সেকেন্ড টাইম ট্রাই করলাম। ফার্স্ট টাইম করেছিলাম, অনেক খেতে ভালো লেগেছিলো, তাই ভাবলাম আরেকবার ট্রাই করি, তো তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা। তো দেখো, ফার্স্টে 3টে পাকা আম নিয়ে নিয়েছি আমরা, মিডিয়াম সাইজের। তো আমগুলো কিন্তু অতি অবশ্যই পাকা হতে হবে। তো আমের খোসাগুলো এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। দেখো, আজকের রেসিপিটি কিন্তু আমার মা বানাচ্ছে। আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমরা ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। তোমাদের কাছে যদি মিক্সি থাকে তোমরা মিক্সিতে গ্রাইন্ডার করে নিতে পারো। তো এটা বানানোর জন্য অতি অবশ্যই সুজি লাগবে। তো সকালে সুজিটা ভিজিয়ে রেখে দিয়েছিল। 1 কাপ সুজি লাগবে, 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, এক কাপ চিনি। তো অল্প পরিমাণে খাবার সোডা, অল্প কালো জিরা। তো এটা ভালোভাবে দলে নিতে হবে। যত ভালোভাবে সুন্দর করে দলে নেবে তত এটা স্পঞ্জি এবং নরম তুলতুলে হবে, ফুলে যাবে, ভালো দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো হবে। ওটা আমাদের হয়ে গেছে। একই পদ্ধতিতে আমরা আজকে দুটো জিনিস বানাবো, সেই জন্য আরেকটা জিনিসের জন্য একই সেম পদ্ধতিতে মাখিয়ে নিচ্ছি। একইভাবে দলে নিতে হবে। ওটা 10 মিনিট রেখে দিয়েছি। তো ওটা হয়ে গেলে এটা আমরা ফার্স্টে আগে করে নেবো, তারপর ওটা করব। তো দেখো, ওটা করার জন্য ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে কিন্তু ওগুলো দিয়ে দিতে হবে। দেখো, তেল কিন্তু আমাদের গরম হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে করে সব কটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এইভাবেই দিবে কিন্তু। তো দেখো কেমন করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। গ্যাসের ফ্লোরটা কিন্তু মিডিয়াম ফ্লোরে দিতে হবে, না হলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে। তো এগুলো মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিতে হবে অবশ্যই, নাহলে একদিক পুড়ে যাবে তলা পিঠটা। সেই জন্য দেখো নাড়িয়ে দিচ্ছি। তোমরা যদি বানিয়ে থাকো তোমরাও নাড়িয়ে দেবে কিন্তু এইভাবে, সেম প্রসেসে। তো দেখো, মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছে, নাহলে এগুলো কিন্তু লেগে যেতে পারে। ভাজা আমার কিন্তু হয়ে এসেছে প্রায়। দেখো কালারটা কত সুন্দর ব্রাউন এসেছে। তো এটা এরপরে আস্তে আস্তে করে একটা জায়গাতে সব কটা কিন্তু তুলে নেব। তো এইগুলো সব তুলে নেওয়ার পরে সেম একই পদ্ধতি বাকি যেগুলো আছে সেগুলো আবার তেলের মধ্যে দিয়ে দেব সব কটাই। এটা আমার কিন্তু সবগুলোই প্রায় হয়ে গেছে, সেই জন্যই এটা কমপ্লিট হয়ে গেছে বলে আর সেকেন্ড যেটা বানাবো বলেছিলাম সেটা বানাচ্ছি। তো এটা কি বানাচ্ছি তোমরা দেখতে থাকো। দেখো এটা আস্তে আস্তে কত সুন্দর ফুলে উঠছে, এটা দেখতে কি সুন্দর লাগছে। তো এটা কি তোমরা কি কেউ জানো? জানলে কিন্তু কমেন্ট করবে, হ্যাঁ। এটাও কিন্তু তলাটা উল্টে দিতে হবে, না হলে এক পুড়ে যাওয়ার ভয় থাকবে। ওই আগের যেটা বানিয়েছিলাম সেটার মতনই সেম হবে এটা কিন্তু। আমার কিন্তু প্রায় হয়ে এসেছে, কালারটা দেখেই তোমরা কিন্তু বুঝতে পারছো। এটা আমি তুলে নেবো। সেম একইভাবে বাকি যেগুলো আছে সব কটাই আমরা দিয়ে দেবো।
আমার হয়ে এসেছে প্রায়। এগুলো কিন্তু এরপরে তুলে নেব। তুলে নিলাম, দেখো সব আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর কতটা যে স্পঞ্জ হয়েছে সেটা তোমাদেরকে ভেঙেই দেখাচ্ছি, তোমরা ভাঙলেই বুঝতে পারবে। আর সেকেন্ড রেসিপিটা দেখো, এটা কি বুঝতে পারছো? এটা পাকোয়ান পিঠে, কিন্তু এটা আমের বানিয়েছে, এটা ফার্স্ট টাইম। দেখো ফার্স্টে কে খেয়ে আগে রিভিউ দিচ্ছে, আমার ছোট বোন। তো ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো।